যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন 100% সত্য। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার দৃশ্য। তো এখন প্রশ্ন এলো, স্বাধীন গণতান্ত্রিক সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে? স্বাধীন বাংলার রূপকার, ভাষা আন্দোলনের পথিকৃৎ মুজিবুর রহমান, যিনি নবপ্রতিষ্ঠিত দেশের সার্বভৌমত্ব রক্ষায় যখন অত্যন্ত ব্যস্ত, ঠিক তখনই পশ্চিম পাকিস্তানের গোপন ষড়যন্ত্রে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ও তার পরিবারের সকল সদস্যদের নারকীয়ভাবে হত্যা হতে হয়। কেবলমাত্র বেঁচে যান সৌভাগ্যক্রমে শেখ হাসিনা ও তার বোন ইংল্যান্ডে পড়াশোনা করার দৌলতে। তো আজ বাংলাদেশ যে স্বাধীন দেশ হিসাবে গর্ববোধ করে, আজ বাংলাদেশ মাতৃভাষা হিসাবে বাংলা ভাষা নিয়ে যে গর্ববোধ করে, সেটা মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর বিনিময়ে হয়েছিল। শেখ হাসিনা হয়তো অনেক কিছু পেয়েছেন, কিন্তু তার বাবা প্রাণের বিনিময়ে কি পেয়েছিলেন সে সময়ে? হাসিনা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হয়তো তিনি ভুল করতে পারেন, কিন্তু তার পিতা কি ভুল করেছিলেন? হ্যাঁ, ভুল করেছিলেন অবশ্যই। তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়েছিলেন। হ্যাঁ, ভুল করেছিলেন মাতৃভাষার স্বীকৃতির জন্য লড়াই করে। বাংলাদেশের কোটা আন্দোলন অবশ্যই ঠিক ছিল। 30% স্বাধীনতা সংগ্রামীর পরিবার কোটা বংশানুক্রমিকভাবে চলা, যেটা সম্পূর্ণ অন্যায্য, যার ফলে সিংহভাগ যোগ্য ব্যক্তিরা পড়াশোনা ও চাকুরির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। আন্দোলনের চাপে পড়ে শেখ হাসিনা দেশত্যাগ করলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হলো। কিন্তু পরবর্তী যে ঘটনাটা ঘটল, যেমন প্রধানমন্ত্রীর বাসভবন ভাঙা, সরকারি ভবন ভাঙা, সংসদ ভবন নষ্ট করা, থানা ভাঙচুর করা, স্বরাষ্ট্র ভবন নষ্ট করা, আন্দোলনের নামে সার্বিক সরকারি সম্পত্তি দিনে ডাকাতি করা, এগুলি কি আন্দোলনকারীরা করলো? যদি করে থাকে তাহলে ভাবতে হবে বাংলাদেশের শিক্ষিত যুব সমাজ রাষ্ট্রকে বিভ্রান্তকর ও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আর যদি সেটা সত্যি না হয়, তাহলে এই কোটা আন্দোলনের পিছনে কি অন্য কোনো গোষ্ঠীর মদত ছিল? এটা কিন্তু ভাববার বিষয়। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যে কোটা আন্দোলনকারীদের ধ্বংস চালানোর দৃশ্য দেখা যাচ্ছে, সেখানে কোনো ছাত্র সেভাবে মেজরভাবে দেখা যাচ্ছে না। যাদের দেখা যাচ্ছে আক্রমণের দৃশ্যে, সরকারি সম্পদ নষ্টের দৃশ্যে, কারোর বয়স 40, কারোর বয়স 50-র উপরে। এরা কি তাহলে বাংলাদেশের যুব ছাত্র? ছাত্রদের আন্দোলন ন্যায্য ছিল, যেটা অরাজনৈতিক হওয়া উচিত ছিল। যখন অন্য উদ্দেশ্য নিয়ে কোনো বিশেষ গোষ্ঠী আন্দোলনে ঢুকে পড়ছিল, তখন ছাত্ররা তার বিরুদ্ধে বাধা প্রদান কেন করল না? কেন তারা আন্দোলনের বিশেষ মৌলিকত্ব ধরে রাখতে পারল না? কেন বা তারা সরকারি সম্পত্তি লুটের বিরুদ্ধে রুখে দাঁড়ালো না? কেন বা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এই মূর্তি ভাঙার বিরুদ্ধে তারা সোচ্চার হলেন না? বাংলাদেশের যোগ্য শিক্ষিত যুবক যারা কোটা আন্দোলন করছিলেন, তারা তো যোগ্য, ফলে তাদের তো জানা উচিত বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তাদের জানা উচিত বাংলাদেশে মাতৃভাষা রক্ষার জন্য, মাতৃভাষার স্বীকৃতির জন্য যে লড়াইয়ের ইতিহাস। তো রাজনৈতিক দর্শন সবার আলাদা হবে, গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক। কিন্তু কেউ কি বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে পারবেন? প্রকাশ্যে দিবালোকে তার মূর্তিতে পা দিয়ে দাঁড়িয়ে মূর্তি ভাঙা, মূর্তির গলায় ক্রেন চালিয়ে মূর্তি নষ্ট করা। তিনি বাংলার স্বাধীনতার স্তম্ভ, স্বাধীনতার স্তম্ভ, স্বাধীনতার প্রতীক। যারা ভাঙতে পারে, তারা সত্যি কি আগামী দিনে দেশকে ভালোবাসতে পারবে? আজকের নিরপরাধ মুজিবরের মূর্তি যারা ভাঙলেন, কালকের কি তারা পারবেন টাকায় থাকা মুজিবরের মূর্তিকে ঘৃণা করার জন্য আপনার গচ্ছিত সব টাকা নষ্ট করতে? সেটাও কিন্তু আপনারা পারবেন না। তাহলে সরকার পড়ে গেছে, নতুন সরকার অবশ্যই ক্ষমতায় আসবে, কিন্তু বাংলাদেশে যে বিপুল সম্পত্তি নষ্ট হলো, সেটা রিকভার করতে ও আর্থিক পুনর্গঠনের জন্য যে আর্থিক চাপ বাড়বে বাংলাদেশে, সেটা বাংলাদেশ কতটা দ্রুত সামলে নেবে, এটাই কিন্তু রইল একটা বড় প্রশ্নচিহ্ন।
দেশের জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন কিছুদিন চলতে পারে, কিন্তু দেশ যদি সেনাদের হাতে কোনোভাবে চলে যায় তাহলে আগামী দিনে যদি গণতান্ত্রিক সরকারও কোনো দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে তার ভিত হবে অত্যন্ত নড়বড়ে। কারণ যে কোনো সরকারের চালিকা শক্তি হবে তখন সেনা, যারা তাদের প্রয়োজনে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে সেনা অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে ফেলে দেবে। তো বাংলাদেশের কোটা আন্দোলন অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তার শেষ পরিণতিটা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, সরকারি সম্পত্তি নষ্ট দিয়ে যেটা হলো, যা স্বাধীনতাকামী বাংলাদেশিরা কিভাবে নেবেন সেটা আগামী দিনের ইতিহাস নির্ধারণ করবে। তো আজকের আপডেট এই পর্যন্তই।